গুড মর্নিং বন্ধুরা। তো আজকে দার্জিলিংয়ের আমাদের চতুর্থ দিন এবং আমরা আজকে সব লাগেজ টাগেজ প্যাক করে, দেখতে পাচ্ছ আমাদের লাগেজ এখানে আছে আর পিছনে একটা বাইক আছে। তো সবাই মিলে লাগেজ প্যাক করে আমরা বেরিয়ে পড়লাম এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে এবং আরও দু একটা জায়গা ভিউ পয়েন্টে আমরা যেতে চলেছি। তো তোমরা সাথে থেকো অবশ্যই। আর এত দূরে এসেছি, একটা সফল রাইড তোমাদের সাথে শেয়ার করে আমরা অনেক অনেক খুশি হলাম। আর তোমরা কতটা ভালো আছো, কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর চলো দেখা হচ্ছে সেই ভিউ পয়েন্টের কিছুটা অংশ তো তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আপাতত এখনও পিলিয়ন সিটি বসে আছি, পিলিয়ন সিটি থাকবো এবং পিলিয়ন সিট থেকে তোমাদের ভিউগুলো এনজয় করাবো। চলো বন্ধুরা, আমরা এবার ঘুম স্টেশনকে বিদায় জানিয়ে চললাম আমাদের বাড়ির পথে। তো চলো আবার দেখা হচ্ছে ঘুম তোমাদের সাথে, আবার দেখা হবে। চলো টাটা। আজকেও আমরা সেই লামহাটার পাশ দিয়েই আবার ক্রস করব এবং ওখান থেকে আমরা অন্য একটা জায়গায় ভিউ পয়েন্টে যাচ্ছি। ওখান থেকে ডাইরেক্ট শিলিগুড়িতে একটুখানি জাস্ট খানিক্ষণের জন্য আমরা লাঞ্চ পর্বটা সেরে হয়তো বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে রাস্তাগুলো এত পরিমাণে কেন ভিজার একটাই কারণ, এখানে পাহাড়ি জায়গা থেকে যে কিছু ট্যাঙ্কার গাড়ি মানে ওয়াটার সাপ্লাই যেগুলো দেয় না হোটেলে, সেই গাড়িগুলো এখান দিয়ে পাস করে এবং তাই সেই ট্যাঙ্কি থেকে জলগুলো পড়ে পড়ে সারা রাস্তা ভিজে আছে। কিন্তু রাস্তার কন্ডিশন ভালো আছে, কিন্তু রাস্তা জাস্ট পিছল হয়ে আছে, খুব জোরে গাড়ি চালানো যাবে না। আর জাস্ট বাঁদিকের ভিউটা দেখো, ও মারাত্মক লেভেলের ভিউ। তোমাদেরকে দেখাচ্ছি সেই ট্যাঙ্কারগুলো যে কোথা থেকে জল নিয়ে এই করছে। বন্ধুরা যেটা বলছিলাম যে গাড়িগুলো যাচ্ছে না, দেখো এইভাবে জল পড়তে পড়তে সারা রাস্তা যাচ্ছে। আর সারা রাস্তা জল পড়তে যাওয়ার জন্য এই যে জল হয়ে সারা রাস্তাটাই ভিজে আছে। এই যে এইখান থেকে জলগুলো নিচ্ছে, এখানে যাই হোক কোনোভাবে জল নিয়ে এই ট্যাঙ্কারগুলোকে লোড করছে এবং ওয়াটার সাপ্লাই সমস্ত সারা দার্জিলিং শহরে এরা সাপ্লাই করছে। তার জন্য রাস্তার হাট জাস্ট খুবই খারাপ অবস্থা। দেখো এখানে ট্যাঙ্কার যেগুলো দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা এখানে ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে। এখান থেকে জলগুলো সাপ্লাই হয়ে যাচ্ছে মেন দার্জিলিং শহরের প্রত্যেকটা জায়গায়। শিলিগুড়ি আর 66 কিলোমিটার, মানে 1.5 ঘন্টাও লাগবে মোটামুটি যেতে। আর যদি খুব আপ হিল ডাউন হিল হয় সেটা তাও এক্সট্রা করে দেখা 1.5 ঘন্টাই বললাম, 1.5 ঘন্টাতে আরামসে পৌঁছে যাবে 66 কিলোমিটার। এখান থেকে বন্ধুরা মাত্র 66 কিলোমিটার আমাদের শিলিগুড়ির পথ। তো যদি জলধারা এখান দিয়ে চলে গেছে একটা ছোটোখাটো। তো শিলিগুড়ির পথে এখন আমরা এগোচ্ছি। আর তার মাঝে যদি কোনো ভিউ পয়েন্ট পেয়ে থাকি, একটা শুনলাম যে আউসধারা ভিউ পয়েন্ট, তো আউসধারা আছে নাকি দেখি। এখন একদমই অজানা আমাদের কাছে। যদি আমরা জেনে থাকি, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তোমরা সেই রাস্তা বরাবর চলে আসবে, পেয়ে যাবে প্রত্যেকটা ভিউ পয়েন্ট এবং প্রত্যেকটা ভিডিওর কোথাও স্কিপ না করে দেখবে, কেননা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মোড় তোমাদের দর্শন করে দেবো যে কোন জায়গা দিয়ে যেতে হবে তোমাদের। বন্ধুরা, এই পাহাড়ি রাস্তার এই আঁকা বাঁকা পথ প্রত্যেকটা বাইকারদের যেন মনোমুগ্ধ করে দেয়। আর এখান দিয়ে ছোটোখাটো হয়তো পাহাড় দিয়ে জল নেমে চলেছে। আর সত্যি বলতে এই যে আঁকা বাঁকা পথ আমাদের বাইকারদের সত্যি মনোমুগ্ধ করে দেয়। আমাদের চারদিকে তো শুধু সোজা পথ, আর এখানে দেখছো কত কষ্ট, কত খাটনি করে এগুলো নিয়ে যাচ্ছে পাহাড়ি পথে, উঁচু পথে। আর আমরা শুধু হাঁটতে হাঁপিয়ে যাই, আর এরা বোঝা কাঁধে নিয়ে চলে যাচ্ছে। এখনও প্রচুর পাহাড় পর্বতের জায়গা আছে। আপাতত দার্জিলিংটা আমরা এক্সপ্লোর করতে এবার এলাম। এরপরে হয়তো কেউ যাক না যাক, অবশ্যই আমি যেতে চলেছি পুরুলিয়ার ট্রিপে। তো তোমরা সাথে থেকো, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাকে পুরুলিয়া ট্রিপে অবশ্যই নিয়ে যাবে। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, যাতে তোমাদের বিকে ভাই তোমাদের সাথে আরও ভালো ভালো কিছু জায়গায় এক্সপ্লোর করাতে পারে, তোমাদেরকে আরও ভালো ভালো জায়গার এক্সপিরিয়েন্স দিতে পারে। আর একটা সুন্দর ওয়াটারফল তোমাদের সাথে দেখা, যেখানে যা দেখতে পাবো তখন সেই দেখাবো। আর ঠিক ডান দিক থেকে হয়তো ওয়াটারফলটা আসছে, এই দেখো জাস্ট এখান থেকে আর একটা ছোট্টখাটো একটা ওয়াটারফল। এখান দিয়ে এই পথ দিয়ে আমরা যেতে যেতে অনেক কটা ওয়াটারফলই দেখতে পেলাম। তার মধ্যে এটা একটু বড় ছিল, আর বাকিগুলো তো ছোটো ছোটো ফল ছিলই। ফাইনালি এত একটা
বিভৎস রকম জঙ্গল পাহাড় করে মনে হচ্ছে একটু লোকালের মধ্যে চলে এলাম। কয়েকটা ছোটোখাটো দোকানও দেখতে পাচ্ছি, আর পাশে ছোটোখাটো একটা ভিউ পয়েন্টও দেখছি। অসাধারণ, দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ পয়েন্টটা দেখো। ওই দেখো দূরে ওই পাহাড়ও দেখা যাচ্ছে, বরফে ঢাকা সেই পাহাড় দেখতে পাচ্ছ। ঠিক এই জায়গাটা থেকে আমরা বাঁ দিকে নেমে গেলাম। তো এখানে জিজ্ঞেস করে পেলাম যে আউলধারাটা কোথায়। তো আউলধারা বললো বাঁ দিক দিয়ে যেতে হবে। তো দেখি যদি দেখতে পাই তাহলে যাব। আর আমরা আস্তে আস্তে পাহাড় থেকে নেমে এবার সমতল ভূমির দিকে প্রবেশ করতে চলেছি। আর দেখতেই পাচ্ছ এখন শুধু ডাউনহিল। এখন শুধু ডাউনহিলের দিকে নামবো, কেননা এবার আমরা পাহাড়কে বিদায় জানিয়ে আমাদের যাত্রাপথের সমতল ভূমিতে প্রবেশ করতে চলেছি। রাস্তাগুলো দেখো, অসাধারণ একটা, এদিক থেকে বেঁকিয়ে এদিক থেকে এরকম রাস্তাতে আমরা প্রবেশ করেছি। এটা লাস্ট, কেননা এই রাস্তায় আমাদের শেষ রাস্তা পাহাড়ে। তো পাহাড়ের এই শেষ রাস্তাকে বিদায় জানাতে আমরা চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, ডাউনহিলে নামার একটা সব থেকে সহজ উপায় হচ্ছে, দেখো থ্রটেল মডেল কিচ্ছু দেবে না, জাস্ট গাড়িটা স্টার্ট করে রাখবে আর ব্রেক, ক্লাচ আর সামনের ব্রেক, এই তিনটেতে কাজ হবে তোমার। পুরো বিন্দাস চলে যাবে, পেট্রোলও পড়াবে না, কিছুই হবে না। আর যদি সেরকম মনে হয় তুমি ইগনিশন সুইচটা বন্ধ করে দাও, বাস তাহলেই হবে। তাতে চলে যাবে একবার ঘুরতে সমতল ভূমিতে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এটাই হচ্ছে মাংপো বাজার। মাংপো গ্রামটা ঠিক এটা হচ্ছে মাংপো বাজার। আর এখান থেকে আমরা প্রায় সমতল ভূমির দিকে ধীরে ধীরে প্রবেশ করতে লাগছি। তো এখান থেকে আমরা এলাম, আর এই দিক দিয়ে হয়তো এই রাস্তা ধরবো এবার। এখান থেকে আউলখোলা ওয়াটারফল না কি বলছে, ওখানে যাব। দেখো কাকে বলে এবার অফ রোডিং। ও পাহাড়ের ঝর্ণার জল না, এটা এমনি জল, নোংরা জল। রাস্তাটা বেশ খারাপ হয়ে গেছে এদিকে, তার জন্য একটুখানি রাস্তা উঁচু নিচু আছে এখানে। চলো রাস্তা আবার ঠিকঠাক। কি সুন্দর দৃশ্যটা দেখো, জাস্ট এখান দিয়ে হেভি লোকেশন, লাভলি জায়গায় এত সুন্দর ভিউ পাচ্ছি না, জাস্ট কি বলবো ভাই, লাভলি। আমরা আউলধারা নবীনপুর, মনে হয় এই ওয়াটারফলটার কথাই বলছিল। জাস্ট দেখতে পাচ্ছ অসাধারণ একটা, এই দেখো এখান থেকে চলে এসছে। আর ব্রিজটা সত্যি অসাধারণ, ব্রিজের মাঝখানে চলছি আমরা। কি বস, ভালো তো? আরে বস তো ভালো নয়, গা মোড়া মারছে বস। তো আচ্ছা ব্রিজটা, তো এখানে কিছু খাওয়া দাওয়ার খেয়ে নি, তারপরে তোমাদের সাথে আবার মোটো ব্লগ সেরকম দেখা হবে। তো বন্ধুরা, দার্জিলিং এ আসলে এই জিনিসটার জাস্ট অসাধারণ লাগে। এই জিনিসটা আমরা পাই না, এই জিনিসটা এখানে এসে পেলাম। আর সত্যি বলতে এটা অনেক এটা যেহেতু আমরা ননভেজ নিয়েছি, ভেজটা নিলেও ভালো হয়, তবে এটা পুষ্টিকর খাবার, এটাতে কোনো অসুবিধা হবে না সেরকম তোমাদের। জাস্ট এই জিনিসটা পাওয়া যায় না আমাদের, শুধু চাউমিনটাই পাওয়া যায়, নুডলসের যে স্যুপ, নুডলসের যে, আর আমরা সবাই মিলে এটাই নিয়েছি আর এটাই খাচ্ছি। তো চলো ব্রেকফাস্ট হয়ে তারপরে তোমাদের সাথে বলতে চাইছিলাম যে এই ব্রিজটা এখনো আউলধারা আসেনি, এটা বাই মিস্টেক তোমাদের বলা হয়ে গেছে, এটা যোগীঘাট ব্রিজ। আর এখান দিয়ে একটা ওয়াটারফল গেছে, এবং আমরা এখান থেকে আগে চলে যাবো এই রাস্তা দিয়ে আমাদের আউলধারা যাওয়া হবে। তো চলো আমরা রেডি হয়ে নিয়েছি, তো সোজা তোমাদের মোটো ব্লগ সেটআপে দেখা হচ্ছে। উপরের পাহাড় দেখো, আর মেঘেটা ঢাকা সেই সূর্য আর মেঘের সেই খেলা করার দৃশ্য সত্যি অপূর্ব। ওই দিকটা দেখো পুরো রোদ হয়ে আছে, আর এদিকটা ছাওয়া, মানে সূর্য আর মেঘের সেই খেলা করা সেই দৃশ্য সত্যি অসাধারণ লাগে এই দৃশ্যগুলো। তো দূরের এই পাহাড়ের সিনগুলো দেখো, কত মিস করবো আমরা এই পাহাড়ের এই যে অপূর্ব সৌন্দর্য, মেঘে ঢাকা এই আকাশ, মেঘ প্রায় ঠেকিয়ে চলে যাচ্ছে, এই সবগুলো কতভাবে মিস করবো। শুধু আমরা ভিডিওর দ্বারাই স্মৃতিগুলো রেখে দেবো, আমাদের চ্যানেলের দ্বারা আমাদের এই স্মৃতিগুলো রেখে দেবো, তোমরাও দেখতে পারবে, আমরা মাঝে এই ভিডিওগুলো দেখে উপভোগ করতে পারবো যে আমরা কোথায় এসেছিলাম, কোন জায়গা দিয়ে আমরা ক্রস করেছি, আর কোন
কি কি সৌন্দর্য, কি অপূর্ব এই দৃশ্য। অমাইক অমাইক, এত বড় এক্সপিরিয়েন্স আমাদের লাইফে প্রত্যেকজনের একটা হওয়ার দরকার, প্রত্যেকজনের একটা লাইফে এক্সপিরিয়েন্স করার দরকার এইরকম একটা পাহাড়ি রাস্তা, এরকম একটা জায়গায়। এই জন্যই বলে দার্জিলিং দ্য কুইন অফ হিল। আর এখানে দেখো বন্ধুরা কি রাস্তার কন্ডিশন দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত খারাপ রাস্তা হতেও পারে পাহাড়ে। তো যাই হোক, রাস্তাগুলো এখনও ঠিক মতো সারা হয়নি। আর অলিগলিতেও এরকম অবস্থা, দেখো শুধু পাথর উঠে আছে, খাবড়া খাবড়া পাথর খালি। তো বন্ধুরা, এখানে আমরা হাওয়া চেক করার জন্য একটু এলাম, কেননা অনেকক্ষণ পথ আর অনেক সেই 3 দিন থেকে আমরা আর হাওয়া দিইনি গাড়িতে। তো গাড়িতে হাওয়া ঠিকঠাকই ছিল, ওই জন্য দেওয়া হয়নি। তো একটু হাওয়া চেক করে নেওয়া যাক। আর বন্ধুরা, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে যে হাওয়াটা অবশ্যই ঠিকঠাক যেন থাকে, বেশি না থাকে। বেশি হলে কিন্তু পাহাড়ের রাস্তায় তোমাদের গাড়ি মানে উপর দিকে উঠে যাবে, সামনের চাকা বেশি হবে। হাওয়াটা মিডিলে রাখবে, মানে এই হয়তো 45 রাখে, তো সেটা তুমি 40-42-এর মধ্যে রাখবে। আর পিলিয়ন থাকলেও সেটা 45 রাখতেই হবে, কিছু কারণে সেটা পিছন চাকার ক্ষেত্রে বলছি। তো আমরা যে গ্রামটার পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সিটং। সিটংকে বিদায় জানিয়ে আমরা এবার আমাদের যাত্রাপথে এগিয়ে চলেছি। আর সিটং আসার আগে যে এক্সপিরিয়েন্স, সত্যি এখনও পর্যন্ত যে রাস্তা, সত্যি কঠিনতম রাস্তা, সবথেকে কঠিনতম রাস্তা এটাই ছিল সিটংয়ে আসার। সত্যি আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। যাক, আমি চালাতে পারছি না সেটা কথা না, কিন্তু দেখে তো বোঝা যাচ্ছে কীরকমভাবে গাড়ি চালাতে হচ্ছে, কিভাবে আমাদেরকে কন্ট্রোল রাখতে হচ্ছে এবং কোন কোন পথ দিয়ে কীভাবে যাচ্ছে। প্রত্যেকটা মুহূর্ত ছবি আমি সচক্ষে দেখছি, তোমাদেরকেও কিছু কিছু করে দেখাচ্ছি, যাতে তোমাদের কিছু এক্সপিরিয়েন্স হয় দেখে যে কীভাবে গাড়ি চলছে। দেখো, গাড়ি কিন্তু অলওয়েজ 2 গিয়ারে চলছে। যখন আপিলে ওঠার সময় হচ্ছে তখন কিন্তু গাড়ি 1 গিয়ারে গিয়ে তুলতে হচ্ছে আমাদেরকে। কোনো বংশ আছে এখানে? ওরে রাস্তা, এই রাস্তা মানে কি বলবো, দেখো চারদিকে শুধু পাথর উঠে আছে, সব পাথর উঠে আছে। কঠিন থেকে কঠিনতম রাস্তা এটাই হয়তো আমাদের কাছে সব থেকে। ওরে কি অবস্থা ভাই! বন্ধুরা, বুঝতে পারছো কতটা অফরোডিং এই প্রথমবার করছে। যাক, বিএক্স স্যারকে অনেক অনেক থ্যাঙ্কস। এত সুন্দর একটা রাইডিং এক্সপিরিয়েন্স তার কাছে হয়ে গেল, এবং সে সত্যি অসম্ভব পরিমাণে খুব ভালো রাইডিং করছে। যাক, প্রথমবার রাইডিং করছে, কিন্তু মনে হচ্ছে না যে প্রথমবার রাইডিং করছে। খুবই ভালো রাইডিং করছে। কিন্তু আমি কেটিএম নিয়ে পারছিলাম না, কেটিএম নিয়ে আমি 2-2বার পড়ে গেছি, যেটা সিনটা দেখতে পাওনি তোমরা। তাই জন্য আমি কেটিএম আপাতত গাড়ি আর নিচ্ছি না, কেটিএমে আপাতত রাইডিং করছি না। খুবই কঠিন, কেননা আমার যে বাইকটা আছে ওদের ক্লাসটা খুবই সিম্পল, কিন্তু এর ক্লাসটা খুবই শক্ত। ও ভাই, এখান থেকে আবার ঘুরতে হচ্ছে। আই লাভ সিটং লেখা আছে, তার মানে আমরা সিটংয়ের এই সুন্দর একটা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে চলে গেছি আমাদের যাত্রার পথে। কেননা এখানে আর দাঁড়াচ্ছি না, আমাদের অনেকটা দূর যেতে হবে, অনেকটা দূর পথ যেতে হবে। তার জন্য আমরা সিটংকে টাটা আর বাই বাই জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের যাত্রাপথে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই রাস্তায় কতটা কঠিন পরিস্থিতি। তো রাস্তার কাজ চলছে, অবশ্যই রাস্তা ঠিক হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এদিকে দেখতে পাচ্ছ জেসিবিতে, আর পুরো এখানে ওয়ার্কার্স আছে, গভর্নমেন্ট ওয়ার্কার্স আছে, তারাই কাজটা করছে এখানে। জাস্ট এই নজরটা দেখো, এই সিনটা দেখো, আর বলতে পারবো না। জাস্ট পাহাড়কে এখান থেকে আমরা বিদায় জানাতে লাস্ট ভিউ পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই দূরে তিস্তা নদী চলেছে নিজের গতিপথে, আর আমরা চলেছি আমাদের গতিপথে। তো পাহাড়কে সত্যি বিদায় জানাতে আর ভালো লাগছে না। থাকলে আর কদিন থাকলে খুবই মজা হতো। তো ঠিক আছে, বাড়িতে তো অনেক কাজ আছে, তো ওগুলো তো মেটাতে হবে। রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা, মানে রাস্তার কাজ চলছে, রাস্তাটার জন্য এইরকম অবস্থা, মানে চারদিকে ধুলো ধুলো হয়ে আছে। এখানে কোন একটা ভিউ পয়েন্ট আছে, জয় বজরংবলী, দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে যেমন ধুলো তেমন এখানে একটা আলাদাই সৌন্দর্য। কি সুন্দর, দেখো কি সুন্দর সৌন্দর্য। দেখো এলাম, এখানে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা গেল, আর এদিক থেকে আমরা ঠিক দেখো এখানে একটা চেক পয়েন্ট ভিউ পয়েন্ট আছে, আর এখানে টিকিটও মনে হচ্ছে লাগছে হয়তো। এই টিকিট কাটতে হবে আমাদের, যেখানে ব্রিজ আছে। তো 20 টাকা করে পার বাইকে নিচ্ছে।
আর এখান থেকেই হয়তো আমরা সেই দুই দিকে বাগান, ফুলের বাগান, আর তার মাঝে দিয়ে আমরা চলেছি আমাদের পথের সর্বশেষ ভিউ পয়েন্ট এবং সর্বশেষ তোমাদের কাছে ভিউ পয়েন্ট। তো চলো দেখা হচ্ছে সেই জায়গায় গিয়ে। ওখানে ঢুকে এবার পার্কিং করতে হচ্ছে আমাদের বাইকগুলো। তো বাইক চার্জ পার বাইক প্রতি 20 টাকা করে চার্জ করছে এবং এখান থেকে আমরা হাঁটা পথ দিয়ে সামনে চলে যাবো। তো চলো বাইকগুলো পার্ক করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এতটা পথ হেঁটে হেঁটে এসে টপে উঠে আর আমাদের যাত্রাপথের বা আমাদের এই দার্জিলিংয়ের পথের সব থেকে সর্বশেষ ডেস্টিনেশন এবং সর্বশেষ ভিউ পয়েন্টে আমরা তোমাদের স্বাগত জানাচ্ছি। আর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছ পাহাড়গুলো অপূর্ব সুন্দর লাগছে, আর মেঘের আনাগোনায় সত্যি যেন স্বর্গে চলে এসেছি। তো চলো একটু সামনে গিয়ে ভিউ পয়েন্টের আমরা এনজয় করি, তোমরা থাকো আমাদের সাথে। দেখতে পাচ্ছ গাইস আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউলধরা, যেটা আমাদের সর্বশেষ ডেস্টিনেশন আমাদের যাত্রার পথে। এখান থেকে জাস্ট ভিউটা তোমাদের দেখাচ্ছি, তো দেখে নাও। দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখা যায়, তবে এই কাঞ্চনজঙ্ঘাটা ঠিক ওই পাশে, আর এই পাশে পাহাড়ি পাহাড় চারদিকে সত্যি অপূর্ব একটা সৌন্দর্য আমাদের সাথে আমাদের স্মৃতি হয়ে চলে যাচ্ছে। আমাদের সেই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে থেকে যাবে আর আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে। যাত্রাপথটা যতটা কঠিন ছিল ততটা সুন্দর দৃশ্য আমাদের কাছে অনুভব হলো। আর ওইদিকে দেখতে পাচ্ছ বাজ পাখিও উঠছে, যেটা আমাদের কাছে খুবই রেয়ার, পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না বাজ পাখি। আর এখানটা থেকে সত্যি তোমরা এই জায়গাটা না আসলে বিশ্বাস করতে পারবে না এতটা সুন্দর। না ঘাসে স্লিপ মারছে, তো এখানে দাঁড়িয়ে ভিউ করতে হবে, তাহলে হবে না। তো এতটা অফরোডিং করে সত্যি জায়গাটা এসে সার্থক হলো। অবশ্যই তোমরা যারা দার্জিলিং পথে আসছো তারা অবশ্যই এই প্লেসটা ঘুরে যেও। আর দূরে দেখতে পাচ্ছ যে নদীটা, ওটা হচ্ছে আমাদের তিস্তা নদী একদম পাহাড়ের গা বেয়ে চলে গেছে। আর এই জায়গাটার ভিউ সত্যি বলতে এতগুলো যা ভিউ দেখলাম তার মধ্যে সেরা ভিউ এটাই ছিল। প্রত্যেকটা জায়গা এখানে যে জায়গাটা যাবে সে জায়গাটায় ভিউ পাবে। তো চলো বন্ধুরা, আমরা আপাতত আমাদের শেষ ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এবার আমরা সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবং সেখান থেকে সোজা বাড়ি। তো এরপরে আর কিছু সিন তোমাদের দেখাচ্ছি না, কেননা গোপ্রোতে মোটামুটি চার্জ শেষ, ফুল স্টোরেজ একদম হয়ে গেছে। তো এখানে আমাদের ভিডিওটা এন্ড করব। তো তোমরা অবশ্যই এই সফরটা অনেক এনজয় করলে, আমরা অনেক এনজয় করলাম, তোমরা সাথে থেকো। আবার কোনো বড় রাইডে তোমাদের সাথে দেখা হবে বা ছোটোখাটো রাইড তো হবেই বাড়িতে গিয়ে। তো চলো দেখা হচ্ছে। আর এখান থেকে অসাধারণ ভিউ পয়েন্টটা দেখো, ও লাভলি ও লাভলি সত্যি। আর এখান থেকে দেখতে পাচ্ছ অনেক ট্রাক এখান থেকে যাচ্ছে, বালি বয়ে নিয়ে যাচ্ছে, তিস্তা নদীর যে বালিটা, এখানে সাদা বালি, আমাদের এখানে হয় লাল বালি, আর এখানে তিস্তা নদীর যেটা আছে এটা হচ্ছে সাদা বালি। তো এদিকে পুরো চড় পড়ে গেছে, দেখতে পাচ্ছি এদিক দিয়ে একটা এদিক থেকে একটা নদী বেরিয়ে এসে তিস্তার সঙ্গে মিশেছে, আর ওদিক থেকে মেন তিস্তা নদীটা পথে চলে গেছে তার পথে। বন্ধুরা একটুখানি অসুবিধা হয়ে গেল, জাস্ট গোপ্রোর অ্যাডাপ্টার কনভার্টারটা ভেঙে গেছে, তার জন্য আর কিছু দেখাতে পারছি না বা আওয়াজ দিতে পারছি না। তো ডাইরেক্ট মোবাইল ফোন মেমোরির আওয়াজেই তোমরা দেখতে পাবে। তো প্রথমত আমরা শিলিগুড়ির প্রায় সন্নিধ্যস্থলে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা শিলিগুড়ির একদম কেন্দ্রস্থলে চলে এসেছি। এটা হচ্ছে বাগডোগরা রোড, আর শিবক রোড এদিক দিয়ে চলে গেলে, আর আমরা বাগডোগরা রোডে আবার যাচ্ছি এবং এক জায়গায় গিয়ে মিট আপ আছে, তো ওখানে গিয়ে জাস্ট লাঞ্চটা করবো। লাঞ্চ
তো বন্ধুরা এখন আমরা আছি মালদাতে, আর এখন ঘড়িতে সময় 11:30 প্রায়। তো এখনও আমাদের পথ অনেকটা বাকি। তো মোটামুটি বলতে গেলে এখনও আমাদের প্রায় 190 কিলোমিটার বাকি আছে পথ। তো যেতে যেতে মোটামুটি এখনও 3 ঘন্টা লাগবে। তো গিয়ে বাড়িতে তোমাদের সাথে আবার দেখা হবে এবং বাড়িতে শেষ কথা বলে আমাদের এই ব্লগটা আর আমাদের এই জার্নির শেষ অংশটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে একদম সোজা বাড়িতে গিয়ে। তো বন্ধুরা আমরা ফাইনালি বাড়িতে এসে পৌঁছলাম, আর বুঝতে পারছো কি অবস্থা হয়ে আছে এখন। মানে এখন প্রায় ঘড়িতে সকাল হয়ে গেছে, সকাল আর রাত নেই। প্রায় আমরা 4টের সময় ঢুকলাম বাড়িতে, আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন একদম সোজা ঘুমিয়ে পড়বো। তারপরে কখন দেখা হবে। চলো এই ট্রিপটা আমাদের সম্পূর্ণ হলো এবং সফলভাবে সম্পূর্ণ হলো। আর তোমরা অবশ্যই এই ট্রিপে কেমন এনজয় করলে, কেমন কি দেখলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে, অন্য একটা ব্লগে। চলো টিল দেন টাটা, গুড বাই।